2027 বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, পূরণ করতে হবে যে সমীকরণ। 2027 বিশ্বকাপে আর সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে অংশ নিতে টাইগারদের পাড়ি দিতে হবে বাছাই পর্বের পথ। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ায়, কিন্তু এমন ধারণা ঠিক কতটুকু সত্য যে ওয়ানডে ফরম্যাটকে ভাবা হতো বাংলাদেশের সবচেয়ে কমফোর্টের জায়গা, সেই ফরম্যাটই সবচেয়ে নাজেহাল অবস্থা টাইগারদের। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে 3-0 ডবল ধোলাই হওয়ার চরম লজ্জা ক্রিকেটাররা কিভাবে লুকাবেন? এমন এক সময়ে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলতে যে তাদের পাড়ি দিতে হবে এক ভঙ্গুর পথ। 2027 সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে মোট 14টি দল। সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের সেরা 8। 2027 সালের 31 মার্চ পর্যন্ত যারা র্যাঙ্কিংয়ের এই অবস্থানে থাকবে তারাই সরাসরি সুযোগ পাবে এই মহারণে। এর বাইরে সরাসরি খেলবে স্বাগতিক 3 দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আর বাকি 3 দলকে বাছাই পর্ব পার করে আসতে হবে। তবে যদি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের সেরা 8-এর মধ্যে থাকে, তাহলে র্যাঙ্কিং বিবেচনায় বাড়বে আরও একটি দল, অর্থাৎ তখন র্যাঙ্কিংয়ের সেরা 9 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে আফগানদের বিপক্ষে 3-0 সিরিজ হারার পর বাংলাদেশের অবস্থা খুবই করুণ। র্যাঙ্কিংয়ে মাত্র 74 রেটিং নিয়ে 10ম অবস্থায় আছে তারা। 80 রেটিং নিয়ে ঠিক তাদের উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ, আর 88 রেটিং নিয়ে ইংল্যান্ড আছে 8ম স্থানে। তাই বাংলাদেশের সামনে প্রধান লক্ষ্য হবে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে ওঠা। যদিও সেখানে আছে যদি কিন্তু হিসাব। র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলতি মাসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে আগামী 18 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে যদি ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে টাইগাররা উঠে যাবে 9 নম্বরে। এই সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলেও এই হিসাব এখনোই চুকিয়ে ফেলা যাচ্ছে না, কারণ তারপর বেশ কয়েকটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচগুলোর দিকে, যেগুলোতে ক্যারিবিয়ানরা খারাপ করলে কপাল খুলবে বাংলাদেশের। সূচি অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপের আগ পর্যন্ত খেলবে মোট 7টি সিরিজ। ম্যাচ সংখ্যার হিসাবে যা 24। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি 3-0 সিরিজ বাগিয়ে নিতে পারে, তবে 9 নম্বরে উঠে আসবে বাংলাদেশ। আর বাকি থাকবে 6 সিরিজ, যেখানে বাংলাদেশ খেলবে 20 ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে সেই সব সিরিজে থাকবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত কিংবা নিউজিল্যান্ডের মতো বড় দল। তেমনই থাকবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দেশগুলো। তবে বাংলাদেশের রিসেন্ট ফর্ম কিছুতেই স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারবে না টাইগার ফ্যানদের। 2015 সালের পর থেকে টাইগার ক্রিকেটে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, তার মূলে ছিল এই ওয়ানডে ফরম্যাটটাই। একসময় বাংলাদেশ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বড় বড় দলের বিপক্ষে ওয়ানডেতে ডোমিনেট করেছে, কিন্তু বছর দুয়েক ধরে প্রিয় সেই সংস্করণেও রং হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার সহ অনেক লজ্জার মুখে পড়তে হয়েছে তাদের। এমনকি সবশেষ খেলা 10 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে মেহেদী মিরাজের দল। দলের বোলিং লাইন আপ চলনসই হলেও ব্যাটিংয়ের একদম যাচ্ছেতাই অবস্থা। যেন মনে হচ্ছে টি-20 নিয়ে মাথা ঘামাতে ঘামাতে ওয়ানডে খেলতে ভুলে গেছে ক্রিকেটাররা। সব মিলিয়ে 27 বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট ফ্যানদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। যেখানে যেমন সুযোগ থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার, তেমনি সংখ্যা থাকবে নিজেদের অবস্থানকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার। এখন দেখবার পালা সেই সুযোগের কতটা ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা।